জাতীয় সংসদে আজ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ সহ ৯টি বিল পাশ হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিলে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এই বিলটি পাশের জন্য সংসদে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর আগে সকালে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। তাছাড়া জাতীয় সংসদে আজ কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬, সিভিল কোড অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ ও রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এই বিলগুলো পাশের জন্য সংসদে উপস্থাপন করেন। এদিকে জাতীয় সংসদে আজ ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন বিল ২০২৬, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই বিলগুলো পাশের জন্য সংসদে উপস্থাপন করেন। এদিকে সংসদে আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিলটি পাশের জন্য সংসদে উপস্থাপন করেন। তাছাড়া জাতীয় সংসদে আজ বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল ২০২৬ পাশ হয়েছে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিলটি পাশের জন্য সংসদে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সরকার দেশে সব ধরনের জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে। আজ জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিষয়ে বিধি ৭১-এর আওতায় গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনায় তিনি একথা জানান। মন্ত্রী জানান, বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই। তিনি জানান, দেশে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মন্ত্রী জানান, সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে এপ্রিলে জ্বালানির মূল্য অপরিবর্তিত রেখেছে। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ সংসদে জানান, দেশে সাবমার্সিবল সড়ক নির্মাণের একটি প্রকল্প সরকারের বিবেচনা রয়েছে। এর আগে সংসদের বৈঠকের শুরুতে দিনে নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। প্রশ্নোত্তর পর্বে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা চলছিল।